স্কেবিস মানে খুশপচড়া খুবই বিরক্তিকর একটা সমস্যা, তাই না? সাংঘাতিক ছোঁয়াচে। হ্যাঁ, খুবই। আসলে এটা একটা ছোট্ট পরজীবী, মাইট যাকে বলে, সেটার জন্যে হয়। নামটা হলো সার্কোপটিস ক্যাবি। ও আচ্ছা। আর এটা ত্বকের নিচে ঢুকে কি যেন করে? হ্যাঁ, ত্বকের নিচে ঢুকে সুড়ঙ্গ তৈরি করে, সেখানে ডিম পাড়ে, আর তার থেকেই শুরু হয় চুলকানি, র্যাশ। অসহ্য চুলকানি, বিশেষ করে রাতের বেলা, তাই তো শুনেছি। ঠিক তাই। রাতে বা শরীর গরম হলে চুলকানিটা বাড়ে। ফুসকুড়ি দেখা যায় আঙুলের ফাঁকে, কবজিতে, বগলে, কোমরে, মানে শরীরের ভাঁজগুলোতে বেশি। আর ছড়ায় কিভাবে? শুধু ছোঁয়াছুঁই থেকে? মূলত ত্বকের সরাসরি সংস্পর্শ থেকে ছড়ায়, তবে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জামাকাপড়, বিছানা, তোয়ালে এগুলো থেকেও ছড়াতে পারে। আচ্ছা, তো আজকে আমরা এর একটা অন্য ধরনের চিকিৎসা মানে হোমিওপ্যাথি নিয়ে কথা বলবো, তাই তো? হাতে কিছু তথ্য আছে এ ব্যাপারে? হ্যাঁ, একদম। কারণ হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম। ওরা শুধু চামড়ার রোগ হিসেবে দেখে না এটাকে। অন্যরকম মানে কিভাবে দেখে? মানে হোমিওপ্যাথি মনে করে এটা রোগীর পুরো শারীরিক এবং মানসিক অবস্থার একটা প্রকাশ। ওদের লক্ষ্য থাকে শরীরের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে জাগিয়ে তোলা। মানে ভেতর থেকে সারিয়ে তোলা? ঠিক, যাতে শরীর নিজেই রোগটাকে মোকাবিলা করতে পারে। ওরা স্ক্যাবিসকে অনেক সময় সোরিক মায়াজম বলে একটা গভীর শারীরিক প্রবণতার অংশ হিসেবে দেখে। সোরিক মায়াজম এটা কি জিনিস? এটা হোমিওপ্যাথির একটা কনসেপ্ট, মানে রোগের একটা গভীর ধাতুগত কারণ আর কি। ওরা চেষ্টা করে শুধু মাইট মারা নয়, এই মূল প্রবণতাটাকেই ঠিক করতে। ও আচ্ছা, তার মানে চিকিৎসাটা খুব ব্যক্তিকেন্দ্রিক হবে? একদম। একই স্ক্যাবিস হলেও আপনার যা ওষুধ লাগবে অন্য আরেকজনের সেটা নাও লাগতে পারে। রোগীর সব লক্ষণ মিলিয়ে তার শারীরিক মানসিক গঠন দেখে ওষুধ ঠিক করা হয়। ইন্টারেস্টিং। তো কি কি ধরনের ওষুধ ব্যবহার হয় সাধারণত? সূত্রে কিছু নাম দেখলাম, সালফার। হ্যাঁ, সালফার তো খুবই গুরুত্বপূর্ণ ওষুধ স্ক্যাবিসের জন্য, বিশেষ করে যদি চুলকানি সাংঘাতিক হয়, রাতে বা গরমে বাড়ে। আর ত্বকটা দেখতে একটু অপরিষ্কার লাগে, চুলকানোর পর জ্বালা করে, গোসল করলে বা ধুলে যদি বাড়ে, তাহলেও সালফার ভাবা হয়। যাদের অন্য চর্মরোগ চেপে গেছে তাদের ক্ষেত্রেও এটা কাজে দেয়। আর একটা নাম দেখলাম সুরিনাম, এটা কখন? সোরিনাম সাধারণত লাগে যখন স্ক্যাবিসটা পুরনো হয়ে যায়, মানে সহজে সারতে চায় না বা বারবার ফিরে আসে। আচ্ছা। এক্ষেত্রেও চুলকানিটা অসহ্য হয়, বিশেষ করে বিছানার গরমে। ত্বক দেখতে অপরিষ্কার লাগে, একটা আষ্টে গন্ধ থাকতে পারে, আর রোগী হয় খুব শীতকাতুরে। বেশ জটিল মনে হচ্ছে নির্বাচন করা। আচ্ছা, মার্কসল বলেও তো একটা আছে। হ্যাঁ, মার্কিউরিয়াস স্যালুবিলিস বা মার্কসল, এটা কাজে দেয় যখন ফুসকুড়িগুলো একটু ভেজা ভেজা থাকে, পুজ মতো বেরোয়, রাতে চুলকানি বাড়ে আর ঘামে একটা দুর্গন্ধ থাকে। ও, আরও তো অনেক নাম আছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক। যেমন হিপারসালফ আছে পুজ ভরে ফুসকুড়ির জন্য, যেখানে ছুলেই খুব লাগে। আর্সেনিকম অ্যালবাম আছে জ্বালাপোড়াযুক্ত চুলকানি সাথে অস্থিরতা, যেটা রাতে বাড়ে। কস্টিকম, সিপিয়া, লাইকোপোডিয়াম গ্রাফাইটিস, প্রত্যেকটার নিজস্ব লক্ষণ সমষ্টি আছে। বুঝলাম। মানে রোগীর পুরো ছবিটা খুব জরুরি। ঠিক তাই। সূত্রে একটা কেস স্টাডির কথাও বলা আছে, একটা ছোট মেয়ের। হ্যাঁ, 11 বছরের একটা মেয়ের কেস। তার হাতে খুব খারাপ অবস্থা ছিল, পুজ ভর্তি ফুসকুড়ি, সাংঘাতিক চুলকানি। ওহ। তার সব লক্ষণ মিলিয়ে তাকে মর্কসাল দেওয়া হয়েছিল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এটা দেখায় যে ঠিক মতো নির্বাচন করতে পারলে হোমিওপ্যাথি কতটা কার্যকর হতে পারে। আচ্ছা, এখন যদি আমরা প্রচলিত চিকিৎসার সাথে একটু তুলনা করি, মানে অ্যালোপ্যাথির সাথে। দেখুন, অ্যালোপ্যাথি চিকিৎসা যেমন ধরুন পারমেথ্রিন ক্রিম, এগুলোর প্রধান লক্ষ্য হল মাইটগুলোকে দ্রুত মেরে ফেলা আর লক্ষণ কমানো। হ্যাঁ, সেটা তো দরকারি। অবশ্যই দরকারি। তবে এতে অনেক সময় পুরো পরিবার বা যারা সংস্পর্শে এসেছে সবাইকেই চিকিৎসা নিতে হয়, আর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে কারো কারো ক্ষেত্রে। আর হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি চেষ্টা করে রোগের মূলে যেতে, মানে ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কম হয়, আর অনেক ক্ষেত্রে শুধু আক্রান্ত ব্যক্তির চিকিৎসাতেই কাজ হয়ে যায়। তবে হ্যাঁ, ফল পেতে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। মানে একটা হলো দ্রুত সারানো, আর একটা হলো গোড়া থেকে ঠিক করা, এরকম? মোটামুটি তাই। হোমিওপ্যাথি শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকেই শক্তিশালী করার ওপর জোর দেয়।
প্রতিরোধ ক্ষমতার কথা যখন উঠল, এই রোগটা আটকানোর উপায় কি, মানে প্রিভেনশন? অবশ্যই ব্যক্তিগত পরিচ্ছন্নতা খুব জরুরি, পরিষ্কার থাকা। আর হ্যাঁ, যিনি আক্রান্ত তার ব্যবহার করা জামাকাপড়, বিছানার চাদর এইগুলো গরম জলে ভালো করে কেচে কড়া রোদে শুকাতে হবে। আর অবশ্যই তার সাথে খুব ঘনিষ্ঠ সংস্পর্শ মানে গা ঘেঁষাঘেঁষি এড়িয়ে চলতে হবে কিছুদিন। সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা আর কি। হ্যাঁ, তাহলে সব মিলিয়ে স্ক্যাবিসের চিকিৎসায় হোমিওপ্যাথি একটা সম্ভাবনাময় দিক, বিশেষ করে যারা মূল কারণ ধরে এগোতে চান তাদের জন্য। হ্যাঁ, বলা যেতে পারে এটা শুধু বাইরের লক্ষণটা নয়, ভেতরের প্রবণতাটাকেও ঠিক করার চেষ্টা করে। শেষে একটা প্রশ্ন মনে আসছে, শুধু বাইরের এই মাইট বা জীবাণুগুলোকে তাড়ানোই কি যথেষ্ট, নাকি শরীরের ভেতরের প্রতিরোধ ক্ষমতাটাকে এমনভাবে তৈরি করা উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা সহজে হতেই না পারে? দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য কোনটা বেশি দরকারি? এটাই আসলে হোমিওপ্যাথির মূল দর্শন। শুধু তাৎক্ষণিক উপশম নয়, ভবিষ্যতের জন্য শরীরকে আরও সক্ষম করে তোলা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই।